রতিকান্ত, রতিকান্ত, তোর এত বড় সাহস! তুই আমার মূর্তি পুজো না করে ওই বুড়ো বটগাছ তলায় ফেলে রেখেছিস। শোন, আমার মূর্তি পুজো না করলে এই বিক্রমগড়ের জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে। তাই নিজের এবং এই জমিদার বংশের যদি ভালো চাস, তাহলে কালকেই সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে আমার মূর্তি বুড়ো বটগাছতলা থেকে নিয়ে তোর ঠাকুর ঘরে স্থাপন কর, আর মন দিয়ে আমার পুজো কর। যদি না করিস, তাহলে আমার অভিশাপের ফলে তোরা ধ্বংস হয়ে যাবি। ধ্বংস! না 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 না, এ আমি কি দেখলাম? এটা কি স্বপ্ন না সত্যি? সেটা অবশ্য কাল ভোরবেলায় বুড়ো বটগাছ তলায় গেলেই বোঝা যাবে। এই তো সাধু বাবার মূর্তি। তার মানে কাল রাতে আমি যা দেখেছিলাম তা সত্যি। তুই আমার মূর্তি পুজো না করে ওই বুড়ো বটগাছ তলায় ফেলে রেখেছিস। শোন, আমার মূর্তি পুজো না করলে এই বিক্রমগড়ের জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে। তাই নিজের এবং এই জমিদার বংশের যদি ভালো চাস, তাহলে কালকেই সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে আমার মূর্তি বুড়ো বটগাছতলা থেকে নিয়ে তোর ঠাকুর ঘরে স্থাপন কর। এখন আমি কি করব? আমার পক্ষে তো আমার আরাধ্য দেবতার পুজো ছাড়া অন্য কারো পুজো করা সম্ভব নয়। কিন্তু সাধু বাবার কথা অনুযায়ী আমাকে মূর্তিটা ঠাকুর ঘরে নিয়ে যেতেই হবে, তা না হলে তো সব শেষ হয়ে যাবে। এইভাবে সাধু বাবার মূর্তি আমি স্থাপন করলাম আমাদের ঠাকুর ঘরে। কিন্তু বিশ্বাস করো বাটুল, বিশ্বাস করো, ভক্তি ভরে তাকে পুজো করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তারপর কি হলো রতিকান্ত বাবু? ওই সাধু বাবা আপনাকে আর পরে দেখা দেননি? হ্যাঁ, দিয়েছে, আবার দিয়েছে। আর দিয়েছে বলেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি বাটুল। তুমি আমাকে বাঁচাও, প্লিজ, তুমি আমাকে বাঁচাও। এত ভয় পাবেন না রতিকান্ত বাবু। বলুন, আবার দেখা দেবার পরে সাধু বাবা আপনাকে কি বলেছে? কাল রাতে আবার সাধু বাবা আমাকে দেখা দিয়ে বললেন, এত সাবধান করে বলার পরও তুই ভক্তি ভরে আমার পুজো করছিস না রতিকান্ত। তাহলে দেখ এবার আমি তোকে আর তোদের জমিদার বংশকে কিভাবে ধ্বংস করে দিই। তোর ঠাকুরদা উমাকান্তের পাপের ফল এবার তোদের পেতেই হবে। তুই হবি এই বিক্রমগড়ের জমিদার বংশের শেষ জমিদার। হোয়াট? আপনার ঠাকুরদা উমাকান্তের পাপের ফল আপনাকে পেতে হবে? স্ট্রেঞ্জ। কি অন্যায় করেছিলেন আপনার ঠাকুরদা আপনি জানেন রতিকান্ত বাবু? না, আমি কিছু জানি না বাটুল, সত্যি আমি কিছুই জানি না। আমি শুধু এটুকু জানি, আমার আর বেশি দিন নেই। সাধু বাবা আমাকে আর আমাদের জমিদার বংশকে শেষ করে দেবে, শেষ করে দেবে। আমি থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না রতিকান্ত বাবু, কেউ না। আপনি এখন বাড়ি যান, আমি কালকেই আপনাদের বিক্রমগড়ের জমিদার বাড়িতে যাব। দেখো, এই বিপদ থেকে তুমি যদি আমাকে বাঁচাতে পারো, আমি তো সব আশাই প্রায় ছেড়ে দিয়েছি বাটুল। বেশ, তাহলে আজ আমি আসি। কাল আমার জমিদার বাড়িতে এসো কিন্তু বাটুল। অবশ্যই যাব। বাটুল কখনো কথার খেলাপ করে না। বাচ্চু। হ্যাঁ বাটুলদা। রতিকান্ত বাবুকে গাড়িতে তুলে দিয়ে। ঠিক আছে বাটুলদা, তুলে দিয়ে আসছি। রতিকান্ত বাবু, আপনি আসুন। চলো ড্রাইভার,
জি সাহেব। আচ্ছা, রতিকান্ত বাবুর কথা তোমার বিশ্বাস হচ্ছে বলো? তুই কোন কথা বিশ্বাসের কথা বলছিস বাচ্চু? এই যে সাধু বাবাকে স্বপ্নে দেখা, সাধু বাবার মূর্তি পাওয়া, তারপরে ওই যে পুজো করা, এইসব আর কি। তা তোর এই সবে সন্দেহ হচ্ছে কেন? বারে হবে না, রাতে সাধু বাবা দেখা দিয়ে বলল, আর সকালবেলা গাছের তলা থেকে তার মূর্তি পাওয়া গেল। এইসব কি কেউ বিশ্বাস করে? তুমি বলো মাতুলদা। ব্যাপারটা বেশ জটিল, কিন্তু তা বলে বিশ্বাস করব না এমনটাও ঠিক নয় বাচ্চু। আর তাছাড়া তোদের তো আগেও বলেছি, এমন অনেক ঘটনাই ঘটে যা সত্যি তেমন কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না। ও, তার মানে তুমি রতিকান্ত বাবুর সব কথা বিশ্বাস করেছো? অবিশ্বাসও করছি না, সবকিছুর বিচার হবে তদন্তে নামার পর। একটা কথা বলবো গো। কি? আসলে বলছিলাম কি, তুমি আমাদের দুজনকেও একটু একটু করে তদন্ত করতে শেখাও না গো। আগে ভালো করে অঙ্ক করতে শেখ, তারপর তদন্ত করবি। যা বাবা, অঙ্কের সাথে তদন্তের কি সম্পর্ক? হিসেব হিসেব যদি ভুল হয় তাহলে অঙ্ক যেমন মেলে না, তেমনি হিসেবের গড় মিলে তদন্তেরও সমাধান হয় না। আর তার চেয়েও বড় কথা হলো, অঙ্ক করলে মাথা খোলে, আর মাথা যত খুলবে ততই রহস্যের সমাধানেও সুবিধা হবে, তাই তো? এতক্ষণে একটা কথার মতন কথা বলেছিস। নে, এবার তোরা দুজন তাড়াতাড়ি খেয়ে নে। কাল সকালেই আমাকে বিক্রমগড়ে রতিকান্ত বাবুর জমিদার বাড়িতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, খাচ্ছি। এই বিচ্ছু, তাড়াতাড়ি খেয়ে নে। তোমাকে এখানে দেখে আমি একটু মনে বল পাচ্ছি বাটুল, মনে সত্যি সত্যি বল পাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি একবার সাধু বাবার ওই মূর্তিটা দেখতে চাই। এতে মনে করবার কি আছে বাটুল? অবশ্য সেই রহস্যময় সাধু বাবার মূর্তি আমি তোমাকে দেখাবো। এসো এসো তুমি আমার সাথে আমাদের ঠাকুর ঘরে। ওই দেখো সেই সাধু বাবার মূর্তি। রতিকান্ত বাবু, আপনি নিশ্চিত এই মূর্তিটা সেই সাধু বাবারই যিনি আপনাকে রাতে দেখা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত। ওকে, আমি কি একবার এই মূর্তিটা হাতে নিয়ে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই হাতে নিয়ে দেখতে পারো। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে এই মূর্তিটা আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তুমি এই সাধু বাবার মূর্তিটা তোমার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, যাও যাও যাও, এই সাধু বাবার মূর্তিটা বাড়ি থেকে গেলে আমিও বাঁচি। যাও যাও যাও, এক্ষুনি নিয়ে যাও। কিন্তু বাটুল, তোমার আবার এতে কোনো বিপদ হবে না তো? আমার কোনো বিপদ হবে না রতিকান্ত বাবু, কারণ আমার সাথে সাধু বাবার কোনো শত্রুতাও নেই। তাই আমি বিশ্বাস করি উনি আমার কোনো ক্ষতি করবেন না। বেশ বেশ, তাই যেন হয় বাটুল, তাই যেন হয়। আমি চাই না আমাকে বাঁচাতে এসে তুমি কোনো বিপদের মধ্যে পড়ো। আমি শুধু সাধু বাবার মূর্তিটা আমার বাড়িতে নিয়ে গিয়ে দেখতে চাই। আচ্ছা বাটুল, আমাকে একটা কথা বলো, তুমি আসলে কি দেখতে চাও? দেখতে চাই সাধু বাবা আমাকেও দেখা দেন কিনা। ঠিক আছে বাটুল, সাবধানে নিয়ে যাও। আমি চাই না আমাকে বাঁচাতে এসে তুমি কোনো বিপদের মধ্যে পড়ো। আমি শুধু সাধু বাবার মূর্তিটা আমার বাড়িতে নিয়ে গিয়ে দেখতে চাই। আচ্ছা বাটুল, আমাকে একটা কথা বলো, তুমি আসলে কি দেখতে চাও? দেখতে চাই সাধু বাবা আমাকেও দেখা দেন কিনা। ঠিক আছে বাটুল, সাবধানে নিয়ে যাও। বড় বড় চোখ করে আর সাধু বাবার মূর্তি দেখতে হবে না তোদের। যা, পড়তে বস। ঠিক আছে, যাচ্ছি। উমাকান্ত বাবুর সাথে এমন কি শত্রুতা আছে সাধু বাবার যে উনি রতিকান্ত বাবুর এত বড় ক্ষতি করতে চাইছেন?
বাটুল, বাটুল, এ কি আপনি? হ্যাঁ, আমি সাধু ভবানী শঙ্কর। ভবানী শঙ্কর? শোন বাটুল, আমার কথা মন দিয়ে শোন। কি কথা সাধু বাবা? তুই যতই চেষ্টা কর, আমার অভিশাপ থেকে রতিকান্তকে মুক্ত করতে তুই পারবি না। কিন্তু রতিকান্ত বাবু তো আপনার সাথে কোনো অন্যায় করেননি। যদি কিছু অন্যায় করে থাকেন, সে তো ওনার ঠাকুরদা উমাকান্ত করেছেন। ও, তার মানে রতিকান্ত তোকে সব বলেছে? হ্যাঁ বলেছে, কিন্তু আমি সবটা জানতে চাই সাধু ভবানী শঙ্কর। কেন আপনি রতিকান্ত বাবুর উপর এত রাগ করছেন? আপনার প্রতি ঠিক কি অন্যায় করেছিলেন রতিকান্ত বাবুর ঠাকুরদা উমাকান্ত বাবু? প্রচন্ড অন্যায় করেছিল উমাকান্ত। ওর সেই অন্যায়ের জন্য আমার দীর্ঘদিনের সাধনা তপস্যা সব সব ব্যর্থ হয়ে গেল। সাধনা? কিসের সাধনা সাধু বাবা? আমার ইষ্ট দেবতার সাধনা। কি কি করেছিলেন উমাকান্ত বাবু? শোন তাহলে। আমি পাহাড়ের উপরে ধ্যান করছিলাম। কে কে কে? তোর এত বড় স্পর্ধা, তুই আমার এতদিনে সব সাধনা ব্যর্থ করে দিলি। এর ফল তোকে পেতেই হবে পাপিষ্ঠ, এর ফল তোকে পেতেই হবে। এক সামান্য সাধু হয়ে তুই জমিদার উমাকান্তকে ভয় দেখাচ্ছিস? তোর কোনো কথায় আমি ভয় পাই না সাধু। জমিদার বলে তোর এত অহংকার উমাকান্ত? আমার অহংকার হবে না তো কার অহংকার হবে? টাকা পয়সা ধন দৌলত সব আমার আছে। তোর কি আছে? কি আছে তোর? সাধনা আছে, তপস্যা আছে। ওই সব সাধনা তপস্যা দিয়ে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সাধু, কোনো ক্ষতি করতে পারবি না। কিন্তু আমি তোকে আজকে শেষ করে দেব। দেখি কে তোকে আমার হাত থেকে বাঁচায়। সাবধান, সাবধান উমাকান্ত, সাবধান। আরে ঘোষ না, আরে ঘোষ না, উমাকান্ত ধ্বংস হয়ে যাবে, তুই ধ্বংস হয়ে যাবি। আমার ধ্বংস হবার আগেই আমি তোকেই শেষ করে দেব। কি তুই? আমি তো তোকে খাদে ফেলে দিয়েছিলাম। কি ভেবেছিস উমাকান্ত? আমাকে খাদে ফেলে দিয়ে তুই তোর পাপ থেকে মুক্তি পেয়ে যাবি? না না না, তা কখনোই হবে না। যে ঘোর অন্যায় তুই করেছিস তার ফল শুধু তোকে নয়, তোর বংশধরকেও পেতে হবে। আমি সাধু ভবানী শঙ্কর তোকে তোকে অভিশাপ দিয়ে বলছি, তুই যেমন আমার দীর্ঘদিনের তপস্যার সাধনাকে ধ্বংস করেছিস, তেমনি আমি তোকে আর তোর জমিদার বংশকেও ধ্বংস করে দেব। না না,
এমন অভিশাপ আপনি দেবেন না সাধু বাবা। অন্যায় করেছি আমি, সেই অন্যায়ের ফল আপনি আমার বংশধরদের দেবেন না। তা তো হয় না উমাকান্ত, অন্যায় করলে তো তার শাস্তি পেতেই হবে। আমার জমিদার বংশকে ধ্বংস করা ছাড়া অন্য যে কোনো শাস্তি আমাকে দিন, আমি মাথা পেতে নেব সাধু বাবা। তাহলে শোন, তোর এই পাপ থেকে রক্ষা পাওয়ার একটাই পথ। কি কি সেই পথ সাধু বাবা? বলুন বলুন আমাকে। তোকে আমার মূর্তির পূজা করতে হবে। আমার মূর্তি ঠাকুর ঘরে স্থাপন করে সেই মূর্তির ভক্তি ভরে পূজা করতে হবে। যে আমার মূর্তি পূজা করবে না, সেই ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকেই আমাদের বিক্রমগড়ের জমিদার বংশে আপনার মূর্তি পুজো ধুমধাম সহকারে শুরু হবে। বেশ, কিন্তু মনে রাখিস, এই কথার যেন কোনো নড়চড় না হয়। আজ থেকেই আমাদের বিক্রমগড়ের জমিদার বংশে আপনার মূর্তি পুজো ধুমধাম সহকারে শুরু হবে। বেশ, কিন্তু মনে রাখিস, এই কথার যেন কোনো নড়চড় না হয়। ছি 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 ছি, আপনার সাথে এত বড় অন্যায় করেছেন উমাকান্ত বাবু। আর তাই এখন রতিকান্তর উপরেই আমার অভিশাপ কার্যকর হবে, কারণ ও ভক্তি ভরে আমার পুজো করছে না, ও ধ্বংস হয়ে যাবে। ওকে আমার অভিশাপ থেকে কেউ বাঁচাতে পারবে না, এমনকি তুইও না। সাধু বাবা, আর কি জানতে চাস? আমি তো তোকে সবই বললাম। আপনার এই অভিশাপ থেকে মুক্ত হবার কি কোনো পথ নেই? আছে, কিন্তু সে পথ বড় কঠিন বাটুল, বড় কঠিন। কি সেই কঠিন পথ? আমাকে বলুন সাধু বাবা। আমার অসমাপ্ত সাধনা রতিকান্তকে পূর্ণ করতে হবে। আপনার অসমাপ্ত সাধনা রতিকান্ত বাবুকে পূর্ণ করতে হবে? সমস্ত ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ওকে সন্ন্যাসী হতে হবে। কিন্তু আমি জানি অত সুখে যে মানুষ হয়েছে, তার পক্ষে সবকিছু ত্যাগ করে কষ্ট করে সাধনায় সিদ্ধি লাভ করা অসম্ভব। আপনি দয়া করে রতিকান্ত বাবুকে একটা সুযোগ দিন সাধু বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, উনি যদি আপনার অসমাপ্ত সাধনা পূর্ণ করতে না পারেন, তখন আপনি যে শাস্তি দিতে চান ওনাকে দেবেন। ঠিক আছে, তোর কথা শুনে আমি রতিকান্তকে একটা সুযোগ দিলাম। আমাকে কালকে সকালে বিক্রমগড়ে গিয়েই রতিকান্ত বাবুকে সব কথা খুলে বলতে হবে। সবই তো শুনলেন রতিকান্ত বাবু, এবার বলুন আপনি কি করবেন? হ্যাঁ, শুনলাম বাটুলি। আমার ঠাকুরদা জমিদার উমাকান্ত বাবু যে পাপ করেছেন, তার জন্য তো প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে বাটুলি। সাধু ভবানী শঙ্করের যে সাধনা ব্যর্থ হয়েছে, তাকে আমি সফল করব। আমাদের জমিদার বংশকে সাধনায় সিদ্ধি লাভ তোকে করতেই হবে রতিকান্ত, করতেই হবে। সত্যি মাটুল্লা, এরকমও যে হয় আমি তো একদম বিশ্বাসই করতে পারছি না গো। অবিশ্বাস্য ঘটনা বলেই তো এত রহস্য আর রোমাঞ্চে ভরা আমাদের এই পৃথিবী।
কি তাই না?